নমস্কার, আরও একটি আপডেট নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। 2016 সালে এসএসসি প্যানেলের থেকে চাকরি গিয়েছিল অনেক শিক্ষকেরই। তাদের মধ্যে অনেক টানা হিচড়ের পর অযোগ্যদের তালিকা প্রকাশ করেছিল তৎকালীন তৃণমূল সরকার, কিন্তু তাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছিল। সেটি হলো যে এই অযোগ্য শিক্ষকদের বেতন সুদসহ ফেরত দিতে হবে। তবে সেই নিয়ম কিন্তু এতদিন মানা হয়নি। এবার পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার ক্ষমতায় এসেই একেবারে নড়ে চড়ে বসেছেন। 2016 এসএসসির প্যানেলে অর্থের বিনিময়ে চাকরি পেয়েছিলেন অনেকেই। 2025 সালের 3রা এপ্রিল সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, কিন্তু তা এতদিন অমান্যই থেকে গিয়েছিল। এবার শিক্ষা দপ্তরের সিনিয়র স্পেশাল সেক্রেটারির তরফে জেলা শাসকদের একটা চিঠি পাঠানো হয়েছে, আর সেই চিঠিতেই ঘুম উড়ে গেল অযোগ্যদের। এর আগে অযোগ্য শিক্ষকদের নামের তালিকা প্রকাশ্যে আসার পরই দেখা গিয়েছিল তাতে ভুরি ভুরি তৃণমূল নেতাদের ঘনিষ্ঠদের নাম রয়েছে। 2016 সালের নিয়োগ প্রক্রিয়ার প্যানেল বাতিল করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তার ফলে চাকরি যায় 25,735 জনের। নবম, দশম ও একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষায় এই ধরনের একটা কারচুপি সেটা হয়েছিল। 1806 জন অযোগ্য শিক্ষক হিসেবে চিহ্নিত হয়েছিল। এদের অনেকেই সাদা ওএমআর সিট জমা দিয়ে চাকরি পান। ভূগোল বিষয়ে দেখা গেছে একটা মজার বিষয়, যে সেখানে মাত্র 12টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে একজন তৃতীয় স্থান দখল করেছেন মেধা তালিকায়। এবার সেই অযোগ্য শিক্ষকদের কাছ থেকে টাকা আদায় করার প্রথম পদক্ষেপ হিসেবে চিঠি পাঠিয়েছে শিক্ষা দপ্তর। জানি না এরপর আর কতদূর এগোবে এই ঘটনা। যাই হোক, নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।